মুসলমানদের স্মৃতিগুলা ভারতে অসংখ্য স্মৃতিগুলা আছে। যাই না আপনি দিল্লির জমিনও গেলে দেখবাই হুমায়ুন বাদশার বাড়ি, বাদশাহ শাহজাহানের স্মৃতি, এরপরে দিল্লি জামে মসজিদ, এরপরে হইল গিয়া বলে আগ্রা তাজমহল, সম্পূর্ণ হইল গিয়া মুসলমানদের স্মৃতি। মুসলমানরা সেই ভারতবর্ষের মধ্যে 7 থেকে 750 বৎসর সেই ভারতে মুসলমানরা রাজত্ব করছেন। আল্লাহর বন্দেগান দেখো, ভারতবর্ষ এমন একটা দেশ, অন্যান্য রাষ্ট্রত গেলে আপনার খবর পাইবা, ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারতের মানুষের বড় সম্মান মর্যাদা দেন, ভারতের নাগরিকের বড় সম্মান মর্যাদা। ইতিহাসের পাতায় দেখেন, যখন মিডিল ইস্টে চাইছিল বিভিন্ন গরিব দেশে ডাকিছিল বলে তোমাদের দেশের জনগণকে আমাদের দেশে দেন, এরা আসিয়া কাজ কাম করবা, রুজি করবা, টেকা আপনার দেশ যাইব, আপনার দেশ উন্নত হইব, নাগরিক ধনী হইবা। তখন আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছেন, যার নাম হলো ইন্দিরা গান্ধী। আমরা মুরব্বী সাবকলে হইতে পারবা, আমরা তখন ছোটো আসলাম, একবারে ছোটো। সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছেন, মিডিল ইস্টের সরকার যারা আছেন তাদের উত্তর দিছেন, আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই, আমরার দেশের লেবার নাই, বাইরে গেছে খাস কাম হয় না, আমাদের ভারতবর্ষে লেবার নাই, মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া হইছেন। বহুত মানুষে বহুত এমপি মিনিস্টার হলে দোষারোপ করছেন, বহুত জনগণে দোষারোপ করছেন। ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে, যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরার ভারতবর্ষর মানুষ বহিরাজ্যের মধ্যে, বহিরাষ্ট্রের মধ্যে যাওয়া বড় কঠিন হয়, হইছেন গরিব নাই, কিন্তু আমরার দেশ সারা ধনী মানুষ, আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগি। কিছু মাঝে দোষারোপ করছেন বলে এখান হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্রত যাইতে কঠিন যাওয়া যায় না, খাজে যাওয়া যায় না, বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি, বহুত কিছু ইনকোয়ারি করিয়া দেয়। কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা হইসলা এই কথা খান আজকে খাজো লাগে, অন্যান্য রাষ্ট্রের মানুষ, পাকিস্তান বা নিম্ন দেশ, আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ, তো পরে বাংলা হয়েছে। দইয়া দেশের মানুষ আরো অন্যান্য ছোট ছোট আরো রাষ্ট্র আছে তার মানুষ, আপনার নাইজেরিয়ার মানুষ, ইতা মানুষে সৌদি আরবের মধ্যে কাতার, ওমান, দুবাই, মস্কট, ইতাত খাজগড্ডা, লন্ডন, কুয়েত, খাজগড্ডা বেশিরভাগ নিম্ন স্তরের লেবারি খাজগড্ডা। আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি খাজ গিয়া করে না, বাল্লা বাল্লা স্পেশাল, এরার দাম বেশ, গেলে দেখবা। এতে আমি একবারে তলে বলাইয়ার না, মানে হেরা দেখছি এখানে ছোটো ছোটো নিচর কাজ করেন, আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজ করেন। আমরা আর দেশের এক প্রধানমন্ত্রী, আমরা সম্মান মর্যাদা কতটুক জমিনও বাড়াইয়া গেছেন না, না গেছি। ইতিহাসের পাতায় লেখা দেখুন, আজ থেকে কয়েক বছর আগে আমাদের মুরব্বী সমাজের যারা এরা হইতে পারবা, ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিলাম। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম, এমন একটি ছোট রাজ্য মিজোরাম, খ্রিস্টান রাজ্য, সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধীরে কি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন, তখন দেখা যায় মিজোরামের জমিনও ফাতায় ফাতায়, গাছের নিচে দেখা যায় সব জায়গায় খালি মিলিটারি আর মিলিটারি। তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে, এমন কঠিনভাবে পদক্ষেপ নিছে, যাতে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিনও আছে। ছোট্ট একটি রাজ্য একজন প্রধানমন্ত্রীর অপমান ঘোষলা পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না পাইছেন। কিন্তু এখন এক মুখ্যমন্ত্রী, এক প্রধানমন্ত্রী, মানে বর্ডার পুলিশে মায়ের করিয়া মরি যান, কোনো অ্যাকশন নাই, হ্যাঁ কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না, না যায় চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি, আমরা রে বাঙালি মুসলমান হওয়া হয়।
বাঙালি মুসলমান খোয়া হয়নি না না খোয়া হয়। আগে আমরা ছোটোবেলায় স্কুলও পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরারে বাঙ্গাল হইয়া গালি দিতাম। আমরা কইতাম রে আল্লাহ আমরা খালি বাঙ্গাল কইন কি বুঝাইছি। এরা বুঝে না, এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছি। আজ থাকি 20 বছর আগে দেখছেননি আপনারা এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দরিয়ার মানে টান মারতা সাসা হইয়া ডাকিতা ওলা আসলেন। দাড়িওয়ালারে সাসা হইতেন না না যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান। আজ থাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি খাটিও না, খাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা। আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন। এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের শিখজন, সব অন্যান্য ধর্মের সারায় দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াড় যারা আছেন সারার মুখ খালি দাড়ি আর দাড়ি। এখন খারে আর চাচা কইয়া ডাকিতা সারা চাচা নানি করছে, সারা চাচা নানি হয়। এখন যে রোহিত শর্মারে তো চাচা খোয়া লাগবে, হ্যাঁ রোহিত শর্মাও চাচা, এরপরে ভাইলা আমরা স্বামীও চাচা, এনে চাচা নানি সব চাচা এখন হয়ে গেছেন কি। এর লাগি নিজে নিজে বিবেচনা করা দরকার বাবা, জানিয়া রাখবা। আমরারে বাঙালি হইয়া ডাকিতা 1994-95 ইংরেজির কথা কইয়া। তখন আমরা ছাত্র গিয়া ক্লাসও গিয়া আমরা নালিশ দিলাম। আমরার একজন শিক্ষক আসলাম, যে শিক্ষক আসলাম বাদল ছাড়, তখনও পর্যন্ত জীবিত আসন, আটকি গেছেন গিয়া বাদল ছাড়। সেই বাদল চারে উঠিয়া কইলা বাঙ্গাল হইতে সময় খালি মুসলমান নাই, বাঙ্গাল হইতে হিন্দু। আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া পশ্চিমবঙ্গ কলিকাতায় আমরা যারা আছি আমরা হইলাম গিয়া সব বাঙালি মুসলমান। আর উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এই সাইডে যারা আছেন এরা হইলা গিয়া হিন্দিভাষী মুসলমান বা হিন্দি আদিবাসী। ওইটা এখন বন্ধ হয়েছে বাঙ্গা। এখন বাঙ্গাল কইলে সারার উপরে পড়ি যায়, চাচা কইলে সারার উপরে পড়ি যায়, পড়ে না না যায়। কিন্তু দেখুন সেই ভারতবর্ষে বাবা আজ থাকি কিছুদিন আগে একজনের নাম হইল খেরওয়াল, তার নাম কি বলে স্বামী, সে মুসলমান ওলা নানি। আরেকজনের নাম খে রাজু, রাজুন না কিতা রাজানান, হ্যাঁ সিরাজ, হয় সিরাজ। একজনের নাম হইল গিয়া সিরাজ, আরেকজনের নাম স্বামী। দুইজন খেলোয়াড়, যে দুইজনের নাম গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল। যে স্বামীরে কিছুদিন আগে বিভিন্ন খেলা নিয়ে কিছু মতভেদ আইল, যে স্বামীরে দেখা যায় অপমান করলাম, আজকে সেই স্বামী এমন খেলা দেখাইল, যে স্বামী খেলা দেখাইছে এক খেলার মধ্যে শুনছি 7 জন মানে উইকেট লিয়া গেছে। যার কারণে স্বামীর কারণে গোটা ভারতবর্ষ আজকে বিশ্বর মধ্যে চতুর্দিকে সুনাম হয়ে গেছে গিয়া। ভারতবর্ষ একজন মুসলমান ব্যক্তি গোটা বিশ্বর মধ্যে সেই ভারতের খবর পৌঁছাই দিল, খুশির সংবাদ পৌঁছাই দিল। যার কারণে আল্লাহর বন্দেগান এর মধ্যে আমরা যাইতে লাগব। এত কি বেশি আর জায়গা আমরা রাজনীতি বল যাই মরার পরে আর নাই 3.5 হাত। একটা হাদিস আমি কই আর না কইয়া পারি আর না, বুখারী শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল, মানে সাহাবায়ে কেরাম হল, সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরাম। নবীজিও দেখলাম। আল্লাহর রাসূলে ফরমাইন সাহাবায়ে কেরাম হলে হঠাৎ আমারে কইলা, সাহাবায়ে কেরাম হলে খন ইয়া রাসূলুল্লাহ, ও যেন একজন মসজিদ যার এই মানুষটা বড় খারাপ আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন। সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, ভালো কইলাম খারাপও কইলাম, নবীজি জানাইলা ওয়াজাবাত, এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের দিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইসলাই,
তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া। বার্থ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই। আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিসলাই, এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে। এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম। আজকে রাস্তার খাত যদি আটকাইয়া খেও রাখন, কোনো বাড়ির যদি ফত খেও যদি আখতা আটকাইয়া রাখন, সারা জীবন মানুষে বদদুয়া দিবা, অভিশাপ দিবা, গালি দিবা, হইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না, অমুক মানুষে কোনো দিন রাস্তাটা বড় করতে দিল না, অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না, আর 1 হাত জায়গা চাইছিল 4 হাত বানাইবার লাগিয়া অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না, গাড়ি বাড়ির ঢুকে না। সারা জীবন বদদুয়া দিব, অভিশাপ দিব বাবা, ঠেকা শোনাইছে, তারপরেও বাইয়ে জায়গা দিছে না। এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না পঞ্চায়েত? খারাপ হইব। এর লাগি রাস্তা কেউ খুঁজিলে সমক বেশক দিতা। আমার রবা রাস্তা গুতা সাইরা একটা এল্টো ঢুকে কোনো সময় টাক কান ঢুকতো আইয়া 1 হাত জায়গা দেওয়া, আমি টাকা দিলে 20,000 বা 30,000 ও দিতা, আমি মুসলমান ভাই হিসাবে দিতাম, সুযোগ দিতাম। আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না, মুসলমান ভাই হিসাবে যদি আমি গান মাফ দেই না, তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না। আমি কইব না না এনারও শেপ দিতাম না, গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না, ওলা না তে তো আর দিবানি বলে, তে আপনার বালা হইব না বলে, জি না সারা জীবন শেষ কুটুম আইবা দেখবা বলে, রাস্তায় ছুটো কি বলে, ও বাড়ির সাপ রে কইসলাম 1 হাত জায়গা জিন্দগি পাইছে। মানুষ বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ কইবাই না রাখিতাম। ও যেমনে কইবা দৌড়ো মানুষ, শক্ত মানুষ, মানু বালা না, এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না, ও আর ক্ষতি আর আস্তে আস্তে সকল আইতো না, জানি শুনি আর আইতো না বলে, না নাই যে দৌড়ো বেটা 1 হাত জায়গা দেন না, এই বেটা কোনো বক্স পালন বালা ওখান দিব ইনু না রে বা দুহাই ইনু খানিও ভালো হইতো না, বুঝাইছেন? যার কারণে ইনু সকল আর আইতো নাই, ও খালি বাঙ্গানি যাইব, নানানটা মানুষে মাতিবা। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান রাস্তা খাটাকুটি বাসা এগুলো হইল গিয়া ইমানর অঙ্গ। রাস্তারে পরিষ্কার করা, কুসাদা করা ইমানি হাইজিয়তে আমরা রাস্তার যে কোনো জায়গাত, এক বাড়ির পঞ্চায়েতি রাস্তা, বড় NRP রাস্তা, PWD রাস্তা বড় হইতে যতটুক সম্ভব আমারও ক্ষতিও এনার দেওয়া লাগে দিতাম। ই দেওয়াত ফায়দা আছে, ই দেওয়ার জিন্দগিত ফায়দা আছে। মানুষ কইবা অমুকে দিসলো করে বাইস, এরা দিসলা গতিকে রাস্তাটা বনিয়া গেছে, আমরা গ্রামটা এলাকাটা ফরওয়ার্ড হয়েছে। ভাই মুসলমান দেখুন, এর জন্য বিশেষ করিয়া আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে রাস্তার দিকে যাইতে সময় দেখেন হজরতে মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরি খেলাইতরা, একটা খেড আছে নানি ওলা আদালিত খুল দিয়ে খেলায়, আর ছোট একটা বাচ্চা নিকটে তার চক্ষু নাই, অন্ধ হে খালি আসের কিন্তু দেখের না। মুসা দেখে অবাক হয়ে গেল, রে বাচ্চাটাই তো চক্ষে দেখের না। আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই বাচ্চাটার চক্ষু নাই, তার কারণটা কিতা বুঝলাম না রে বাল্লা। আল্লাহ আপনিও বাচ্চা গুর চোখ বালা করে দিলেন না, বাচ্চাইন তোর লগে খেলাই নে। মুসা যেহেতু নবিয়ে কইসন কোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলাম, মুসা তুমিও বাচ্চাটার মুখো হাত দিয়া মুসো টান মারো, আমি আল্লাহ বালা করে দিলাই। আর একটা অশিলা লাগবে না, মুসা অশিলা করছো, টান মারছ, চোখ ভালো হয়েছে, ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি, বাচ্চারার লাগে খেলাধুলা আরম্ভ করছে। পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছ। দেখুন যে বাচ্চা গুর চৌক আসলো না, আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া। ছায়া দেখুন যেন সেরসেরি খেল হইতো ন, খালি এক সেদি খালি হালু মারিয়া তোর, বুঝাইছে হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যবহার কি তার ছায়া দেখলা হাসাও তো বাকি উড়তা মারি লইব। সেরসেরি খেলা তাই এবার হালু মারি তোর রইব নি আর খেয়েও সারা হারিজি বানানি করছায়। ওই সময় মুসা ডাক দিয়ে কইলা, আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা করা হইছিল, বাচ্চাটা আজকে বড় বাদঘাম করেন। আল্লাহ জানাইলা, রে ও মুসা তুমি জানো না
এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি না, কেন আমি আল্লাহ বালা জানি। আমি কোন কারণে তার চক্ষু দিছি না, যদি এরা চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে। তুমি এখন যাও, এক কাজ করো, আবার মুখ গিয়া মুসা মারো। মুসাই গিয়া আবার মুসা মারছো, লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া। মুসা কইলা রে আল্লাহ, তোমার লেলা বুঝার ক্ষমতা নাই, খারে বানাও অন্ধ খেয়রে বানাও, আতুর খেয়রে বানাও ল্যাংড়া। গতদিন দেখছি সোশ্যাল মিডিয়া ওলা আপনারা দেখতে পারেন, লাঠিয়ে গুদি বর দিদি গিয়া বেটিয়ে গুলো দুম বাড়িয়া নিতে ল্যাংড়া বেঠায় বুঝেছে, সারা মানছে দড়ি আটকাইতে পারবে না। খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারের ই পরিমাণ মায়ের মারের, কিন্তু তার ফাও নাই, এরপরে মারিয়া ছাড়াইলার। আল্লাহর বন্দেগান, তবে এটা আল্লাহর পছন্দ, আল্লাহ খেনে দিছেন, এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই। যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম, এটা আল্লাহর জাতর দান। আল্লাহ খেনে খারে অন্ধ বানায়, খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন, খার হাত না দিয়া তখন এটা আল্লাহ খুব বালা জানন। এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই। আমরা পানা চাইতাম, আল্লাহ আমরা সন্তান দিছ, সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও। আল্লাহ আপনি আমরারে সন্তান দিছ, কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আল্লাহ আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট বানাইয়া ফাও ভাঙ্গিয়া আমরারে গড় খান গড় তৈও না। আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা এটা ইমানের অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ। আল্লাহর রসুলে ফরমান, হায়া হইল গিয়ে মানে শরম। শরম প্রত্যেকের মধ্যে থাকতো। শরম মানুষের কাছ থেকে কমি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। শরম কমি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। এর লাগে শরম প্রত্যেকের মধ্যে থাকতো। চক্ষুর মধ্যে শরম হোক, মুখের মধ্যে হোক, মুখ শরম থাকতো, চক্ষুর মধ্যে শরম থাকতো। শরম কমে গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল কি একটা ঈমানের অঙ্গ। হায়া যদি মানুষের শরম যদি কমে যায়, ঈমানের শাখ ডাল কমে যায়। আর ঈমানের একটা অঙ্গ কমলে ঈমান দুর্বল হয়ে যায়। উদাহরণ মনে করো, কয়েকটা গাছের ডাল হইল গিয়া 70টা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল, গাছের সৌন্দর্য কমলো, গাছ দুর্বল হইল। ঠিক তেমনি ভাবে ইমানের অঙ্গ হইল 70 থাকি আরো বেশি। একটা অঙ্গ যদি কমে যায়, ইমান দুর্বল হয়ে যায়। যার জন্য আল্লাহর বন্দেগণ হায়া শরম ইটইয়া থাকছে গিয়া ইমান। শরম প্রত্যেকের মধ্যে থাকতো। মাত কথা চলাফেরা শরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গিয়া। এর জন্য প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো। শরমওয়ালা দুনিয়ার জমিন থেকে উঠিছি আমরা। ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময় মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে খেলাম। এর জন্য আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি, যেটা এটা হইল গিয়া মেহমান নওয়াজি করা। কুটুম একজন বাড়িতে আইসন, বাইরা কোনো এক মেহমান একজন মেসা বাইয়া বাড়ি তুলছন, একজন সফির আইসন, একটা হকির আইসে, একটা মিসকিন আইসে। আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন, এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে বালা। আচ্ছা হোক চাই, আমার খুব পেটও লাগলো আসতে, একদিন আপনার গ্রামের অবাই দিয়ে আইলাম, আইয়ারলে গ্যালেজ দিয়ে খালি বালা বিছনা দিয়ে এখন বউ আর ভাল লাগবে বলে করছে। পেটও নাই, খানি না আছে, হানি না ফুটা চা, বেশ করে খালি গাড়ির তুষক দিয়ে দোকান বক্কা বই বলি। এক জরা খুশ হইতাম না, যত সময় খানি দিছই না ওলা নানি। ও খাইলে মানুষের আত্মা দিল খুশ হয়, মানুষে মন ভরিয়া দোয়া করে। আমরা দেশ কিছু বদ আকিদা আছে। আমাদের দেশের মধ্যে হকির বাড়ি তাইলে বিকু আইলে খাওয়ার থাকলে এখন বিক দিও না, গরিবে দেখা দিলে। আচ্ছা ওইটা কি জানে, এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, এটা অন্য ধর্মর টান দিছি আমরা। ইসলাম ধর্মর কোনো মানা নাই। খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা, তারে সময় কাটাইতা না তারে বাড়ি, কারণ হে আরো 4 বাড়ি ঘুরিতে পারতো বলা না এখন চাই। আমরা এখন বউ খাওয়াত এখন দেই না, বেটা বইতে হকির বেটা ভিক্ষুক আল্লাহ বানাই লিছে অস্তিত্ব হারা। বেটা আপনার বাড়ি আইসে, আশা করি চাউল 4টা দেখা, পয়সা দেখা দিলাই, তার 4 বাড়ি বেটা আঠিত খাবার কথা হইতা। আমরা ভাত খাওয়ার 4টা ভাত খাইবানি, যাচাই করতা তারে। কিছু মহিলাও খলাসন, কোনো হকির বাদ দেন, দুঃখ লাগে, সালর তলে দেন না, বাইরে দাঁড়িয়ে দেন।
কইবা চালর তলে ভাত খাওয়াইলে হকিরিয়াই হয়। মা গো জানিয়া রাখি ওইটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়ে আনে, আমরা বিলকুল এটা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই। ফকির রে গড় আনিয়া খাওয়াও, ফকির খাইব, খুশ হইব, দোয়া করব, কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এর জন্য আরেকটা মাসলা খেয়াল রাখবা। আজ আখতা আপনার বাড়িতে মেহমান আইসন, উজান্ডি সাহেব আইস, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আইসন, আখতা এবার উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল গিয়া মেহমানটে যেটা আছে আগে অতাদি দিলাইতা খানি থানোর খুদাও গুমারি লাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চাহ শরবত দিয়া যদি মুরুখ জব কর নিগু বাদে বাসন রান্ধন রানতে রানতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়েছে। মেহমানে কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগি, আমার আর ওইলও না খানি 1.5 ঘন্টা আসছে কিচ্ছু নাই। তার লাগি মেহমান যদি আখতা আই নিলা বাড়িতে উঠন যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন নাম হলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমাইন ক্বালা তুতঈমুত তুআম, তো মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে গিয়া সবচাইতে বালা কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তেন বখিলি করিও না, সালাম করতে বখিলি করিও না, তুমি তাই সালামটা দিলাইও, বেশ দেরি করিও না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা। সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করো বাড়াইয়া দেন। এখন যাই বিশেষ করিয়া আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহ রাসূল ফরমায় ইমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ মানে অংশ ডাল, 70টা কি আরো ঊর্ধ্বে ইমানর খালি সংজ্ঞা, ইমানর কিসি। এর মধ্যে সবচাইতে বালা ইমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে শরিক না করা, শিরকি গুনাহ করতাম না। গুনাহ করছেন আপনি গুনাহ কবিরা, আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব। কোন বন্দা যদি শিরকি গুনাহ লিপ্ত হয়ে যান ই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই। যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, কোনোদিন আমরা মূর্তি বানাইতাম না, মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না। দুনিয়ার যদি কোনো মুসলমান হকলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয় এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব মানুষের সুরত বানাই সঞ্জান দিতে আসলেনি বলে না। এর লাগি ই ব্যবসাতে আমরা যাইতাম না, এটা আমরা লাগি। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মর ভাই যারা আছেন বড় উৎসব করেন, দুর্গা পূজা কালী পূজা করেন, কোনো বাধা নাই, কিন্তু আমরার লাগি নিষিদ্ধ হইল যে পূজায় না যাওয়া। আমরা যদি পূজা করি এটা আমরার লাগি শিরকি হয়ে যাব। আমরা এক আল্লাহরে সজিদা করি। আমি যদি আজকে কোনো মূর্তিরে পূজা করি মানে শ্রদ্ধা করি বিলকুল শিরিক। গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি এটা আমার লাগি শিরিক, বিলকুল এটা আমরার লাগি নিষিদ্ধ। দুঃখ লাগে আমাদের এলাকায় আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন, নবমী বা দশমী একদিন আছেন বিসর্জন দেওয়ার দিন। এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থেকে বাইর হইছেন। হইছেন না? ও নিয়তে বাইর হইছেন। যারা বিসর্জনের দিন বাইর হইছেন এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তায় বাইরে তুমি মারা যাও বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই। এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না, নবমীর দিন আপনি যাইবা না। আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায় বিপদগ্রস্ত হয়েছে তারে সাহায্য করতে পারেন। পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে, বাস চাইছেন, মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন, সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না।
আপনারা আইসুন সাহায্য চাইছেন, আমরা নিয়ত পূজা না, আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছে। কোনো হিন্দু ভাই কোনো সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা, বলে আমরা পূজার লাগি আমরা দিছি না, গুনিয়া মিষ্টি খাইলেও দই খাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি, কোনো বাধা নাই আমাদের জন্য। আল্লাহর বন্দেগান যার জন্য শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে, এলাকার মধ্যে কিছু আজ তাকি 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায়, ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না, বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না, এল্টোতে আসলাম, গাড়িতে বোঝা যায় না, একটু বুঝতেছি হলো এক জাহরা মাছ, গাড়িতে বেশ বোঝা যায় না। ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর। তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো, একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো, হুজুর গড়ে যেটা পাক করা আছে তা খাইতাম নিনা ফালাই দিতাম, বুঝাইছেন? মানে আমরার গড় আইসি বেমারাইয়া ঢুকি যা, আমরার লাগে নিষিদ্ধ নাই। ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে, ভাত আছে, খাওয়ার বস্তু আছে, তা আমরার লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না, আমরার লাগে যাইস, কোনো বাধা নাই। আমরার দেশ ওঠা বেমার আইসে ফোন আর বুঝাইছেন ইলাও পাওয়া গেছে আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারি, কোনো অসুবিধা নাই। আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই। রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে, উটুনি একদিনকে সজদা করলে উঠে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবা কেরামগলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যেহেতু একটা হায়াওয়ান উটুনিয়ে রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী জানিয়া আপনারও সজদা করছে, আর কেউরিলা করলো না, অনেক করের না, তে আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দিন বলে, না না, আমার সজদা আমি সজদার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম সজদা করার, তাহলে প্রত্যেক বিবাহিত নারী অকলরে কইলাম হলে নিজ নিজ স্বামী অকলরে তুমি দেন সজদা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছ, তোমাদের নিজ নিজ স্বামী অকলরে কি করো, তুমি তেন সজদা করো। আমি কান কইলা মনে এর জন্য বিশেষ করিয়া স্বামী অকলর সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুকু আছে, মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা। যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হওয়ার দেরি হয়ে যাব, ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য স্বামী স্ত্রীরে মহব্বত কর্তা, স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা। শরীয়তে যতটুকু অধিকার দিছে, যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা, বলে কিলা ব্যবহার করা, স্বামীর সঙ্গে কিলা চলা, এগুলা আমরা সব কিছু আছে, কিতাবাদিত আছে, বিভিন্ন বই পুস্তকে আছে। আমরা মুসলমান আছি, আমরা বই পুস্তক পড়ি না, আমরা দোষ হইলে আমরা পড়ি না, আমরা পড়া নাই। এমনি কত টাকা খাইলিম আমরা ফেভার এখান দিয়ে পড়ি না, পড়িনি বলছে মা, এই 9 টাকা আর কি ফেভার হিসাব এই সময় এমনি কত টাকা খাইয়া উড়াইলিমো। হজরতে আবু বক্করের জীবনী আর কিনিয়া আনি না, বিলকুল হইতো নাই। বলে উমরের জীবনী কিনিয়া আনি, ওইতো নাই। বলে শাহজালালের জীবনী কিনিয়া আনি, ওইতো না। এটা ইতিহাস আমরার জানার দরকার আছে না, না চাই আছে, ইতিহাস জানার দরকার আছে। এই ভারতবর্ষে যে হদিস পার করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যেন হদিস আনিয়া ভারতের জমিন সর্বপ্রথমে ফাড়ি দেওয়াইলাম। নবীজির অসংখ্য হদিসগুলো আমরা পাইলাম, উলামায়ে কেরাম হকলে বর্ণনা করতে আমরা শুনলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক যদি পারেন, তাহলে গিয়ে জিয়ারত করিয়া আইবা দিল্লির জমিন। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যেন বুখারী শরীফ লেখছেন, তার নইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তার বাড়ি আসলো,
তার নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল। আর বুখারিও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারি ইমাম বুখারি সাবর রোজা মোবারক শুনছি কোন দেশ? উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান পাশাপাশি রাজ্য। ওখানে হইল গিয়া তান কবর শরীফ, ওখানে জিয়ারতও যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তকির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারক, ইকানো তো জিয়ারত যায়। আমরা ভারত থাকি যাই, ট্রাভেলসের সুবিধা দিছে, যাই প্রায় ওলা উমরাল লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আসন, এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরার জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছ, ওটা যদি আমরা